সুনামগঞ্জের হাওরে এবারও ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম আর গাফিলতির অভিযোগ উঠেছে। কালকের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়নি অর্ধেক, তাই ফের ফসল ডুবির শঙ্কায় কৃষকরা। চোখ জোড়ানো সবুজের সমারোহ, যার মাঝেই লুকিয়ে আছে গভীর শঙ্কার ছাপ। কেননা হাওরে ধান বড় হচ্ছে, অথচ সময়ের সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে না ফসল রক্ষা বাঁধের কাজ। তাই হাসির বদলে দুশ্চিন্তাই নিত্যসঙ্গী সুনামগঞ্জের কৃষকদের। বিশ্বম্ভরপুর উপজেলার করচার ও আঙ্গারুলি হাওরে 15টি প্রকল্পে চলছে কাজ, কিন্তু মাটির কাজই শেষ হয়নি এখনো। একই চিত্র অন্য উপজেলায়। আমরা তো রিক্স, এই বান যদি না হয় তো আমরা ক্ষেত করা না করা সমান। কতদিন পরে মেঘ বাদলি আরম্ভ হইব, এই বেরি মারলে তো দূরচিন্তা থাকি সব সময়। এটা তো আরো আগে তো কি আরো ভালো হইতো। কত টেনশনে আছি, বানা হইতেছে না। অনেক ক্ষতি সময় মতো যদি পানি বেরি বান ভাঙি আমাইব, এরা তো বান সম্পূর্ণ ক্লিয়ার করছে না। এবার 145 কোটি টাকা ব্যয়ে 710টি প্রকল্পে বাঁধ সংস্কার ও নির্মাণ কাজ চলছে, যা শেষ হওয়ার কথা 28 ফেব্রুয়ারি। তবে প্রকল্প বাস্তবায়ন কমিটির একজন জানালেন, সময় মতো বরাদ্দের টাকা না পাওয়ায় এমন দেরি। কাজ করছি প্রায় 15-16 লাখ টাকার মাটি কাটাইছি। মূলত বিল হয়েছে আমরা 6 লাখ। বিল না পাওয়ার সমস্যাটা হলো আমরা প্রথম মেইন সমস্যা। যদি বিল আমরা দ্রুত পাইতাম, আমরা কাজও দ্রুত চালাই দিতাম। কৃষকদের পক্ষে সোচ্চার নেতারা বলছেন, বাঁধের কাজ অর্ধেকও হয়নি। পাওবর কাগজে হিসাবের সঙ্গে মিল নেই মাঠের বাস্তবতার। শুরু থেকে ডিলিমি ছিল, এখন পর্যন্ত আছে। এখানে পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং মনিটরিং কমিটি যে রিপোর্ট উপস্থাপন করছে, সেটা মাঠ পর্যায়ের চিত্রের সাথে মিলছে না এবং এটা শুভঙ্করের একটা ফাঁকি মনে হচ্ছে। পানি আসলেই হাওরের বুড়ো ফসল তলিয়ে যাবে এবং কৃষক তাদের ফসল গড়ে তুলতে পারবে না। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, নির্বাচনের কারণে কিছুটা বিলম্ব হলেও কাজে কোনো অনিয়ম ও গাফিলতি নেই। নির্বাচনের কারণে আমরা কিছু টাকা কাজ পিছিয়ে গিয়েছি। আমরা যে আমাদের নীতিমালা অনুযায়ী যে 28 ফেব্রুয়ারির ভিতরে শেষ হওয়ার কথা, সেটি হয়তো আমরা পারবো না। আমাদের হয়তো 10 থেকে 15 দিনের ভিতরে সময় বর্ধিত করতে হবে। তো আমরা আশা করতেছি যে বর্ধিত সময়ের ভিতরেই আমরা হয়তো এই কাজগুলো আমরা সমাপ্ত করতে পারবো। শঙ্কা আছে আগাম বন্যার। এই অবস্থায় কবে শেষ হবে বাঁধের কাজ, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন হাওরের হাজারো কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।